চলো তো তোমাদের ঝটপট এই এস প্যাটার্নের ওয়েস্টার্ন বানটা শিখিয়ে দিই। প্রথমে চুলটাকে নিয়ে একটু স্টাইল মেনে নিতে হবে। আরে না না, জাস্ট একটু মজা করলাম। চলো টিউটোরিয়ালটা একদম ফলো করতে থাকো। তোমাদের কিন্তু ফুল টিউটোরিয়ালই আমি ডিটেলসে বলেছি। প্রথমে ন্যাপ এরিয়ায় একটা ফনি করে নেবে, কারণ ন্যাপ এরিয়াটা কিন্তু বানের ক্ষেত্রে খুব একটা কাজে আসবে না, লাস্টে কাজে আসবে, তাই ফনিটাই আমাদের প্রথম করতে হয়। তারপরে আমি ক্রাউন এরিয়া থেকে লোয়ার ক্রাউন আর আপার ক্রাউনকে ডিভাইড করে লোয়ার ক্রাউনকে একটা ববি পিনের হেল্পে লক করে নিয়েছি। দেন আপার ক্রাউনে আমি পাফ ক্রিয়েট করেছি, তাও আবার দেখো একটা স্টাফিংয়ের হেল্পে। কোনো ব্যাক কমিং কিন্তু এখানে আমি ক্রিয়েট করিনি। আর ফ্রন্টে যতটুকু না করার নয় ততটুকু হালকা একটা ব্যাক কম জাস্ট আমি হেয়ারটাকে দাঁড় করানোর জন্য দিয়ে একটা 10 নম্বরের ইউপিন দিয়ে ফার্স্টে লক রেখে তারপরে আমি দুটো সেকশন ক্লিপের হেল্পে পাফকে লক করেছি। দেন যেখানে যেখানে আমার প্রবলেম ছিল ঠিক করে নিয়েছি। দেন লক করা জায়গাটা ভালো করে স্প্রে দিয়ে নিয়েছিলাম। দেখো কিভাবে এক জায়গায় চুলগুলো সব জড়ো হয়ে গেছে, তারপর বব পিন দিয়ে ভালো করে ফিক্স করে নিয়েছি। দেন আমি যে ন্যাপ এরিয়াটাকে রেখেছিলাম ফনি করে, সেই পুরো ন্যাপ এরিয়াতে একটা ডোনাট কেটে সেই ডোনাটটাকে ভালো করে রাউন্ডভাবে ঘুরিয়ে আমি এখানে একটা হাফ বান ক্রিয়েট করে নিয়েছি। এবারে পালা ফ্রন্টে অ্যাজ ইউজুয়াল তোমাদের জিগজ্যাগ সেকশন করতেই হবে, নইলে কিন্তু মডেলের টাক দেখা যাবে। আরে না না, জিগজ্যাগটা করলে না স্ক্যাল্পের যে ভিজিবল এরিয়াগুলো ওটা খুব কম দেখা যায়। তারপরে আমি এখানে একটা ডায়াগোনাল সেকশানে হেয়ার তুলে নিয়েছি। দেন ওটাকে খুব ভালো করে আমি শাইন স্প্রে দিয়ে নিয়েছি। শাইন স্প্রে না দিলে কিন্তু হেয়ারটা চকচকে হবে না, এটা কিন্তু মাস্ট দিতেই হবে। তারপরে আবার সেই লাইন তুলে তুলে আমাদের অ্যাডভান্স হেয়ারে আর যেন কিছু করারই থাকে না, খালি লাইন্স আর লাইন্স তুললেই তবেই অ্যাডভান্স হেয়ার, নইলে তো অ্যাডভান্স হেয়ারই নয়। তাই জন্য লাইন্স তোলা তো মাস্ট। তো ভালো করে লাইন তুলে নিয়েছি সফট আর ইউপিন দিয়ে আমি এখানে লক করে নিয়েছি। যেভাবে প্রথম ডায়াগোনাল সেকশন নিয়েছিলাম না, সেরকমই তোমাদের পার্ট বাই পার্ট ডায়াগোনাল সেকশনই কিন্তু নিতে হবে। দেখো আমি থিন লেয়ারে ডায়াগোনাল সেকশন তুলছি। সেকশনটাকে একটু এস ওয়েভের মতো ওপর দিকটা স্প্রেড করে নিয়েছি যাতে একটু সামনের দিকটা বাউন্স দেখায়। দেন আমি নিচের দিকে একটা হোল্ডিং ক্লিপ দিয়ে, যেটা 5 নম্বরে ইউপিন ছিল, হোল্ড করিয়ে ওই সেম হেয়ারটাকে আবার আপ ডিরেকশানেও স্প্রেড করেছি। দেখো একটা পুরো এস প্যাটার্নের মতো লাগছে না দেখতে? একদম এরকমভাবেই কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ করতে হবে। এবং প্রত্যেকটা হেয়ারে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে লাইনিং, এবং লাইনিংগুলো কিন্তু ঠিক আমি যেভাবে দেখো নিচের দিকে ডাউন ডিরেকশন করে করে ক্লিপ লাগিয়েছি সেরকমই কিন্তু লাগাতে হবে। এরকমভাবে ডায়াগোনাল সেকশন নেবে, লাইন্স ক্রিয়েট করবে আর এইভাবে ক্লিপ লাগাবে। আর সেম হেয়ারটাকে আবার এস ওয়েভের প্যাটার্নে তোমাদের ওপর দিকটাকে তুলে স্প্রেডিং করতে হবে, এবং ওপর দিকেও কিন্তু লাইন্সটা তোমাদের এভাবেই তুলতে হবে। ঠিক যেভাবে স্ক্রিনে দেখতে পাচ্ছ সেরকমভাবেই কিন্তু করবে, নইলে কিন্তু তোমাদের ঠিকঠাক করে এস প্যাটার্নগুলো ক্রিয়েট হবে না। আর ঝটপট বলে ফেলো তো তোমরা সবাই কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো, অবশ্যই কিন্তু কমেন্ট করে যেও। আর কমেন্ট করে যেও আমার এই ভিডিওগুলো তোমাদের লাইফে কতটা হেল্পফুল হয়। তোমাদের কিন্তু এই ছোট ছোট ইস্যুগুলোকে সলভ আউট করারই চেষ্টা করি এই ভিডিওগুলোর মাধ্যমে। আর তার সাথে বলে রাখি, আমার হেয়ারস্টাইলের ব্যাচ কিন্তু কাল থেকে শুরু হচ্ছে, যেটা বেসিক টু অ্যাডভান্স হেয়ারস্টাইল ব্যাচ। আর নেক্সট ব্যাচের জন্য যারা বলছিলে তারা কিন্তু কন্ট্যাক্ট করে নাও এপ্রিল মাসের ব্যাচের জন্য। আর যারা শুধু হেয়ার নয় এর সাথে সাথে মেকআপ শিখেও নিজেদের একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসাবে মার্কেটে কাজ করতে চাইছো, তাদের জন্য কিন্তু আমাদের ডিপ্লোমা ক্লাস শুরু হচ্ছে মার্চ মাসের সেকেন্ড উইক থেকে, যেখানে তোমাদের এই রকম ধরনের হেয়ার থেকে শুরু করে অ্যাডভান্স মেকআপ, বেসিক মেকআপ টেকনিক, কীভাবে আই মেকআপ করতে হয়, কীভাবে বেস মেকআপ করতে হয়, এই সমস্ত নলেজ শেয়ার করা হবে। তার সাথে সোশ্যাল মিডিয়ার A to Z নলেজ শেয়ার করা হবে। কীভাবে তোমরা ইউটিউব ফেসবুকে আর্ন করতে পারবে সেই সমস্ত নলেজও কিন্তু তোমাদের শেয়ার করা হবে। তার সাথে সাথে তোমরা কিভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত একজন মেকআপ আর্টিস্ট হিসাবে মার্কেটে কাজ করবে, এবং তোমরা নিজেদেরকে কিভাবে স্টাবলিশ করতে পারবে, নিজেদের ফোনে কিভাবে ভিডিও ফটো এডিটিং করবে, তারও কিন্তু ডিটেল নলেজ শেয়ার করা হবে। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার হেয়ারস্টাইলও কমপ্লিট। ফ্রন্টে একটু হেয়ার রেখেছিলাম যেটাকে হালকা কাল করে দিয়েছি। আর আমার এই সেকশনটায় দেখো অনেকটা হেয়ার ভিজিবল হচ্ছিল বলে একটু ড্রাই ডাস্টিং পাউডার দিয়ে দিয়েছি, ব্যাস হেয়ারস্টাইল কমপ্লিট হয়ে গেল। যেভাবে শেখালাম ঝটপট করে কিন্তু আমাকে ট্যাগ করে ফেলো। আর টাটা সবাইকে, কেমন লাগলো হেয়ারস্টাইলটা অবশ্যই। আর পরবর্তী ব্যাচ জয়েন করার জন্য উপরে ডেসক্রিপশন ফলো করো। আর ভিডিওটা কেমন লাগলো জানিয়ে যেও।